নাইম শেখের বেলাতেও আসলে রিয়াকশন একদমই কোম্পানি ৮০,০০০ উপরে হারিয়ে পড়েছে। সেই জায়গাটায় নাইম শেখের পারফরমেন্সটা যে ধরনের চাওয়া ছিল বা যে ধরনের প্রত্যাশা ছিল সেই জায়গাটা থেকে যেতে না পেরে কি নাইম শেখের উপরে এমনটা ক্ষোভ ছাড়ছে কিনা নেটিজেনরা? অবভিয়াসলি যেরকমভাবে তাকে উড়িয়ে নিয়ে যাওয়া হয়েছিল এবং আপনি জানেন যে তাকে তার ভিসার জটিলতা একটা ছিল, তারপরেও তাকে ভিসা সেই সমস্যা কাটিয়ে তাকে পাঠানো হয়েছিল। তো আপনাকে যখন একটা দলের জন্য মাঝখান থেকে পাঠানো হবে সিরিজের মাঝখানে, তখন নিশ্চিতভাবে আপনার সে ভালো পারফরমেন্স আপনার কাছ থেকে আশা করার জন্যই কিন্তু তাকে পাঠানো হয়েছিল। কিন্তু নাইম শেখ 2 ম্যাচে ভালো পারফরমেন্স করতে পারেন এবং যে কায়দায় তিনি আউট হয়েছেন সেটাতে বোঝা যাচ্ছে যে হি ওয়াজ নট প্রিপেয়ার্ড ফর দিস সিরিজ, এমনভাবে মনে হয়েছে। খুবই নাজুকভাবে আউট হয়েছেন। আপনি একটা ম্যাচে আউট হতেই পারেন সেরকমভাবে, কিন্তু যখন টানা ব্যর্থ হবেন তখন সেখানে এক ধরনের ক্ষোভ সমর্থকরা দেখাতেই পারে। বাট এই কারণে আমার কাছে মনে হয় না নাইম শেখের বিরুদ্ধে যে আপনার সোশ্যাল মিডিয়ায় যে একটা ব্ল্যাকল্যাশ হয়েছে তার অন্যতম কারণ হলো তার পুয়ার পারফরমেন্স।